আর মাত্র কিছুদিন বাকি, আগামী 19 তারিখ বিএনপির গণসমাবেশ। সেই উপলক্ষে সিলেটের আলিয়া মাদ্রাসায় চলছে জোরসোর প্রস্তুতি। আমরা আছি এখন সিলেটের আলিয়া মাদ্রাসায়। আপনারা একটু দেখানোর যদি চেষ্টা করি, সিলেটের আলিয়া মাদ্রাসায় এই মুহূর্তে মঞ্চের কাজ চলছে, সাথে সাথে আশেপাশে যে ব্যানার ফেস্টুন সেগুলো লাগানোর কাজ চলছে। একটু যদি জানিয়ে রাখি, সিলেটের গণসমাবেশকে কেন্দ্র করে নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বা উৎসাহের কমতি দেখা যাচ্ছে না। লিফলেট বিতরণ, ব্যানার ফেস্টুন বা বিভিন্ন গণসমাবেশ মিছিল করা হচ্ছে। সেই উপলক্ষে আসলে সিলেটের মানুষ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটু উচ্ছ্বাস দেখা দিচ্ছে। আগামী 19 নভেম্বর বহুল প্রতীক্ষিত এই গণসমাবেশকে কেন্দ্র করে আসলে সিলেটের যে বিএনপি নেতাকর্মী আছেন তাদের যে প্রস্তুতি সেটি আসলে চোখে পড়ার মতো। আমরা সমস্ত যে মঞ্চ যেখানে আসলে সিলেটের যে সমাবেশ হবে সেই সমাজকে কেন্দ্র করে আসলে 30 থেকে 40 জন শ্রমিক আসলে কাজ করছেন। নেতাকর্মীদের মধ্যে একটু উৎসাহ দেখা দিচ্ছে, একই সাথে একটু আতঙ্ক একটু বিরাজ করছে, যেহেতু বিএনপি নেতা আফম কামাল হত্যার পর বিএনপির নেতাকর্মীরা যে মিছিল করেছেন সেই মিছিলের পর ব্যানার ফেস্টুন, আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন যে উচ্ছেদ করা ছিঁড়ে ফেলা হয়েছিল সেই মামলায় আসলে 250 নেতাকর্মীকে যে 250 নেতাকর্মীর উপর যে মামলা দেওয়া হচ্ছে সেটি আসলে আতঙ্ক বিরাজ করছে। কিন্তু সেই সব আতঙ্ককে উপেক্ষা করে আসলে নেতাকর্মীরা আসলে সিলেটে আছেন, তারা আসলে সকল প্রস্তুতি নিচ্ছেন 19 তারিখের যে গণসমাবেশ সেটিকে সফল করার জন্য। আমরা আছি সিলেটের আলিয়া মাদ্রাসায়। আপনারা দেখানোর চেষ্টা করছি যে সিলেটের 19 তারিখের গণসমাবেশকে যে কেন্দ্র করে নেতাকর্মীদের যে মঞ্চ প্রস্তুতির যে চিত্র, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। একই সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যে নেতাকর্মী আছেন তাদের সাথে, জানার চেষ্টা করব আসলে তারা কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন, তারা গণসমাবেশ কেন্দ্র করে তাদের যে উৎসাহ, সেই উৎসাহের কথা জানার চেষ্টা করব। যেহেতু 17 তারিখ সকল কেন্দ্রীয় নেতারা সিলেটে এসে পৌঁছাবেন, সেই উপলক্ষে আসলে ধারণা করা হচ্ছে 17 তারিখ থেকে আসলে সমাবেশ স্থলে যে নেতাকর্মীরা তারা অবস্থান নেবেন। আমরা কথা বলবো স্থানীয় একজন নেতার সাথে, যার কাছ থেকে জানার চেষ্টা করব সমাবেশকে কেন্দ্র করে আসলে তারা কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন, তাদের মধ্যে কী ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে, কী ধরনের প্রস্তুতি আসলে নিচ্ছেন আপনারা সমাবেশকে কেন্দ্র করে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রস্তুতি তো আমরা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই সমাবেশটি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধারাবাহিকতার অংশ, বিভাগীয় গণসমাবেশ ধারাবাহিকতার অংশ হিসাবে সিলেটে আগামী 19 তারিখ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। আসলে প্রস্তুতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন আমরা গত 12-14 বছর থেকেই নিচ্ছি। কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে, এই জিয়াউর রহমানের পরিবারের নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে স্বতঃস্ফূর্ততা, বাংলাদেশের মানুষের যে অংশগ্রহণ, আপনারা এই আজকে ফরিদপুরে বিভাগীয় সমাবেশ হচ্ছে, এর আগের বিভাগীয় সমাবেশগুলো দেখেছেন। সরকার বিভিন্নভাবে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা তৈরি করে আপনার গণপরিবহন বন্ধ করে রেখেছে। তারপরও মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে এই সরকারের প্রতি যে অনীহা, তাদের কর্মকাণ্ডের প্রতি অনীহা, আপনি আজকে দেখেন মানুষের জানমালের নিরাপত্তা নেই, মানুষের দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, বাংলাদেশে আজ গ্যাস নেই, বিদ্যুৎ নেই, আমাদের আপনারা দেখেছেন। তার এইসব আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে আমাদের 5 থেকে 6 জন ভাই শহীদ হয়েছেন পুলিশের গুলিতে। এইসব হত্যার প্রতিবাদে আগামী 19 নভেম্বর সিলেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এবং আপনারা জানেন প্রস্তুতি তো আমাদের আছেই, কিন্তু এই সরকার যেভাবে নগ্নভাবে গণপরিবহন বন্ধ করছে, যেভাবে আইনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের উপর যে আইনের প্রয়োগ করছে নগ্নভাবে, তারপরে মানুষের যে ঢল নামছে, আমরা বিশ্বাস করি আগামী 19 তারিখ সিলেটের মাঠে প্রায় 5 থেকে 10 লক্ষাধিক মানুষের সমাগম হবে। এই মাঠে শুধু 1 থেকে 10 লক্ষ মানুষ মাঠে অবস্থান করা সম্ভব, কিন্তু আমরা বিশ্বাস করি আগামী 19 তারিখ পুরো সিলেট মহানগরীটি একটি সমাবেশস্থলে পরিণত হবে। অবশ্যই ইনশাল্লাহ। আপনারা শুধু আমাদের কথায় আপনারা বিশ্বাস করবেন কেন, আপনারা বিভিন্ন জায়গায় বিভাগীয় সমাবেশ হচ্ছে, সেগুলো আপনারা দেখছে 2 থেকে 3 দিন আগে পরিবহন ধর্মঘট দেওয়া হয়, অনেক মঞ্চ তৈরি করতে বাধা দেওয়া হয়। আপনারা দেখেছেন মানুষকে খাবার হোটেল বন্ধ করে দেওয়া হয়, থাকার হোটেল বন্ধ করে দেওয়া হয়, তারপরও মানুষ কোনো
কোনো গণসমাবেশে বিএনপির গণসমাবেশ কি মানুষের কোনো কমতি হয়েছে কিনা না আপনাদের বিবেকের উপরে, বাংলাদেশের মানুষের বিবেকের উপরে আমরা সেই প্রশ্ন রাখলাম। ইনশাল্লাহ আপনারা দেখবেন যে সিলেটেও আগামী 19 তারিখের সমাবেশে প্রায় 10 লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ ফজলে রাব্বি আহসান, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক। আচ্ছা, আমরা একজন নেতার সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো আচ্ছা মঞ্চের কাজ কতটুকু এগিয়েছে বা কতদিন লাগবে। মঞ্চের কাজ মোটামুটি শেষ পর্যায়ে, তবে আমাদের 17 তারিখের আগেই আমাদের মঞ্চের কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, নেতাকর্মী কি 19 তারিখে আসবে না এর আগে থেকে এখানে সমাবেশ হবে? আমরা যেভাবে এখন পর্যন্ত যে মানুষের সাড়া পাচ্ছি, আমরা বিভিন্ন জেলা থেকে, যে ইতিমধ্যে মানুষ সিলেটে বিভিন্ন জায়গায় আসা শুরু করেছে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে আমাদের সিলেটের হবিগঞ্জ জেলা থেকে 3 জন লোক, ওনারা খেতা এবং বালিশ নিয়ে ওনারা আমাদের আলিয়া মাদ্রাসার মাঠে ওনারা অবস্থান করতেছে, যে ওনারা 7 দিন থেকে এই অনুষ্ঠান মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ওনারা আলিয়া মাদ্রাসার মাঠেই ওনারা অবস্থান করতেছেন। আচ্ছা, বিএনপির নেতাকর্মী, আরেকজন নেতাকর্মীর উপরে মামলা হয়েছে, সেই বিষয়টা কি সমাবেশে কোনো এফেক্ট করবে কিনা? এটা তো অবশ্যই এফেক্ট করবে। তো ওনারা প্রশাসন প্রতিদিন রাত আমাদের প্রত্যেক নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশি তল্লাশি এবং পুলিশি হানা দিচ্ছে। ইনশাল্লাহ ওনারা যতই কিছু করুক, আমাদের মহাসমাবেশকে কোনো অবস্থানে ওনারা কোনো কিছু করতে পারবে না। আমাদের এই মহাসমাবেশ সিলেটের ইতিহাসের একটি রেকর্ড সমাবেশ হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে অনুপস্থিত রেখে এই প্রথম সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে মহাসমাবেশ। আর এই সমাবেশে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের জানা মতন লোকে লোকান্তরিত হবে সিলেট শহরে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আলিয়া মাদ্রাসাকে ঢেলে সাজানো হচ্ছে এই গণসমাবেশকে কেন্দ্র করে। ইতিমধ্যে আসলে দেশের 5টি বিভাগে এই গণসমাবেশ হয়ে গেছে, যেগুলো হচ্ছে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশাল। আজ হচ্ছে ফরিদপুরে গণসমাবেশ হচ্ছে, আগামী 20 নভেম্বর হবে সিলেটে। সেই উপলক্ষে আসলে সিলেটের আলিয়া মাদ্রাসাকে ঢেলে সাজানো হচ্ছে, এই মুহূর্তে মঞ্চ সাজানো হচ্ছে। একটু জানিয়ে রাখি, এই আলিয়া মাদ্রাসার বাইরেও সিলেট নগরীর বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন এলাকাতে পরিচালনা চালাচ্ছেন নেতাকর্মীরা। সেই সাথে ব্যানার, ফেস্টুন বা প্রতিদিনই মিছিল করছেন, গণসমাবেশকে সফল করতে তাদের নেতাকর্মীরা দিনরাত কাজ। সেই প্রেক্ষিতে বলা যাচ্ছে, নেতাকর্মীরা যেটি বলছেন, তারা এই যে গণসমাবেশকে কমপক্ষে 10 লাখ মানুষের সমাগম হবে এমনটি তারা বলছেন। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আলিয়া মাদ্রাসায়। আমরা যাব, আমরা যতটুকু জেনেছি, হবিগঞ্জ থেকে 2 জন কর্মী, বিএনপির কর্মী গত 7 দিন এই আলিয়া মাদ্রাসাতে অবস্থান করছেন। তারা আসলে বিএনপির যে গণসমাবেশ সেটিকে সফল করার জন্য এখানে অবস্থান নিয়ে, কাঁথা বালিশ নিয়ে এখানে অবস্থান। আমরা বাংলাভিউ লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে আবারও জানিয়ে রেখে আমরা আসছি এখন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে আগামী 19 তারিখে গণসমাবেশকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসার মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। সেই খবরটি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। পুরো আলিয়া মাদ্রাসাকে আসলে ঢেলে সাজানোর চেষ্টা, যে কর্মী আছেন তাদের কথা। আমাদের সাথে আছে হবিগঞ্জ থেকে আসা একজন, যিনি আসলে এখানে গত 7 দিন যাবত এখানে অবস্থান করছেন। আমরা ওনার কাছে জানার চেষ্টা করবো আসলে 7 দিন যাবত উনি কিভাবে থাকছেন বা কোথা থেকে এসেছেন। আসছি হবিগঞ্জ থেকে, 7 দিন এই মাঠে আছি। 19 তারিখ মহাসমাবেশের জন্য অপেক্ষা করতেছি। কিভাবে থাকছেন বা খাচ্ছি, আল্লাহ রিজিকের মালিক খাওয়াচ্ছেন। কেন এসেছেন এখানে বা কি আপনার এখানে আসছি? 19 তারিখ তো মহাসমাবেশ, সেটার জন্য, যে মহাবেশটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয়। আপনারা আসলে হবিগঞ্জ কোন এলাকায় বা আপনার? হবিগঞ্জ সদরই, দোষপুরের পাশে আমার বাসা।
আচ্ছা, আপনার নামটা বলবেন না? মোহাম্মদ কামরুল ইসলাম। ধন্যবাদ। যেমনটা দর্শক আমি দেখানোর চেষ্টা করছিলাম, হবিগঞ্জের যে দুজন নেতাকর্মী আছেন, একজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, যিনি গত 7 দিন যাবত আসলে এই মাঠে আছেন। সব মিলিয়ে আসলে এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে বিএনপি গণসমাবেশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সর্বশেষ চিত্র। বাংলাভিউ লাইভ এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন।